মায়ের বেশ কয়েকদিন ধরে মাছের টক খেতে ইচ্ছা করছে, তাই সুবীরকে বলছিল মাছ এনো। বড় সাইজের সিলভার কাপ খাবে বলেছিল, তো খুব বড় না পেলেও যে সাইজের পেয়েছে ওতেই চলে যাবে। তো তার জন্য আমি প্রথমেই তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা তেঁতুলের জল দিয়ে দিলাম আর খুব ভালো করে ফুটিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ। অন্যদিকে সসপ্যানে একটু গরম জল চাপিয়ে দিলাম, জলটাকে ভালো করে ফুটিয়ে রাখলাম তেঁতুলটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবার জন্য। তেঁতুলটাকে ভালোভাবে পারফেক্টলি ফোটানো হয়ে গেছে, কাঁচা গন্ধ একদম চলে গেছে। এবারে ফুটিয়ে রাখা জলটা এই তেঁতুলের মধ্যে দিয়ে দেব। জল যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণ দিয়ে দিলাম। জলটাও ভালোভাবে ফুটিয়ে নেবার পর একে একে মাছগুলো ছেড়ে দিলাম। এরপর মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটা সময় লাগবে ততটা সময় ফুটিয়ে নিলাম। মাছটা সেদ্ধ হয়ে গেলে টকটা নামাবার আগে ভাজা গুঁড়ি মশলা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছিলাম। মাছের টক তো একদম রেডি হয়ে গেছে। আজ কিন্তু একদম মায়ের পছন্দের মেনু, আমাদেরও অবশ্য তাই। মা এই টকের ঝোল দিয়ে ভাত মাখে না ঠিকই, কিন্তু এই টকটা কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে অনেকটা পরিমাণ খেয়ে নেয়। এবার চলো দেখে নিই আজকে আর কি কি রান্না হয়েছে। এই শীতকালে মেথি শাক খেতে খুবই ভালো লাগে। এই সময় মেথি শাকের পরোটাটাও খুব ভালো লাগে। আর এই মেথি শাকের মধ্যে টুকরো টুকরো করে মাছ দিয়ে মেথি শাক করলে খুব ভালো লাগে। মাছটার মধ্যে শাকের ফ্লেভারটা যায়, বেশ একটা আলাদা রকম স্বাদ হয়। তো সেই মাছ দিয়ে মেথির শাক করা হয়েছিল। আর এই সময় তো চচ্চড়ি আছেই, ফুলকপির ডাঁটা, মূলো, বেগুন দিয়ে চচ্চড়ি। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।